পটলের সিজনে পটলের রেসিপি হবে না, এটা কখনো হয় নাকি? আমার কাছে কয়েকজন আজকে পটল চিংড়িই খেতে চেয়েছে, তাই জন্য আজকে আমি একটু বেশি করেই আমার রেসিপিতে পটল চিংড়ি রেখে দিলাম। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পটল আর আলুকে ঠিক এইভাবেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। আর কিছু চিংড়ি মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটো টমেটো নিয়েছি, এটা আলাদাভাবে পেস্ট করব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিই। এবার আলু পটলগুলোকেও আমি এভাবে ভেজে নিয়েছি। কড়াইতে এবার একটু বেশি করেই তেল দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার একে একে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ দিলাম, এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার মশলাটাকে খুব ভালো করে কষতে হবে, কারণ আমি এটা মাখা মাখা করব তরকারিটা, এতে জল বেশি দেব না। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এক চামচের মতো চিনি দিলাম। আবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে আসবে এই এই সময় এবার আমি এই ভাজা পটল আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এবার চিংড়িগুলোকেও দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। দেখছেন ঠিক কীভাবে আমি কষছি। এই তরকারিটা কষার ওপরেই আপনার রেসিপিটার স্বাদ আসবে। যত ভালো করে কষবেন তত তরকারিটার স্বাদ তত ভালো হবে। এবার আমি ততটাই জল দিচ্ছি যতটা
এই পটল আলুগুলো সিদ্ধ হতে লাগে। দিয়ে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো। আমি ঢেকে দিলাম। মিনিট 10 পর আমি খুললাম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, গন্ধটাও খুব ভালো লাগছে। এবার আমি এর ওপরে আমার বাড়িতে বানানো গরম মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কেনা গরম মশলা ব্যবহার করি না। আর দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটার তরকারির স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চালমগজও বেটে দিতে পারেন, তাতে রেসিপিটা আরও ভালো হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে চিংড়ি আলু পটলের তরকারি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার হাতে তৈরি বিভিন্ন রেসিপি।